পড়াশোনার বিষয়ে ভার্সিটি লাইফ কেমন কাটছে সেসব নিয়ে। তখনই সিঁড়িতে খটখট চলনের শব্দ শুনে ঘাড় ঘুরেই তাকাতে দেখলো ওর বড় ভাই আর মেজবা এসে দাঁড়িয়েছে ছাদের দরজার সামনে। মিহি পাশেই দাঁড়িয়েছিল, মেজবার এক হাত ওর দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখা। মিহি আরো জোরে সামনের দিকে ওদের টেনে নিয়ে এসে জোরে বলতে লাগলো, দেখো আপু, ভাইয়ারা বসে দাবা খেলছিল, জোর করে টেনে নিয়ে এসছি আমি। মিহিরা এগিয়ে এসে শতরঞ্জির সামনে ওদের মুখোমুখি সারিতে দাঁড়ালো। মেজবা পকেটে হাত গুজে এক কোণে দাঁড়িয়ে রইল। ইরফান গিয়ে আকসার পাশে বসে পড়ল। জেমি একবার আকসাকে দেখে, আরেকবার মেজবাকে দেখলো। জেমির মুখ কিছুটা বিষণ্ণ, মনে হচ্ছে ভীষণ চিন্তিত। জেমি মিয়ে যাওয়া স্বরে মেজবাকে উদ্দেশ্য করে বলল, ভাই এখানে এসে বস। মেজবার হাবভাব থেকে মনে হচ্ছিল না সে বসবে, তবে বড় বোনের কথা শুনে বসে পড়ল তার পাশে। আয়ান কাঁদছিল খিদে পেয়েছে বলে। আকসা ওকে জেমি আপুর কোলে দিল। মিহি সেই কখন থেকে কথা বলেই চলেছে রিমু আর তাহসিনের সাথে। ইরফান ফোন স্ক্রল করছে। আকসার চোখ স্বভাবত মাঝে মধ্যে মেজবার দিকে পড়ছে, তবে মেজবা একবারও ওর দিকে ফিরে তাকাচ্ছে না। হঠাৎ মিহি বলে উঠল, এখানে যে গল্প আড্ডা হচ্ছে তা কি বোঝার উপায় আছে? এপাশ থেকে ইরফান জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? মিহি বলল, আসরটা কেমন যেন মরা মরা লাগছে, একটু জাঁকজমকপূর্ণ হওয়া দরকার, দাঁড়াও আমি আসছি। কথাটা বলেই মিহি দৌড়ে উঠে চলে গেল সিঁড়ির দিকে। জেমি আয়ানকে ফিডার খাওয়াতে খাওয়াতে পাশ ফিরে মেজবাকে বলল, খালামণির বাসায় তো গিয়েছিলি গতদিন, তাদের কেমন অবস্থা জানালি না তো ভাই? সবাই ভালো আছে আপু, তোমার ইশতিয়াকের কথা মনে আছে? ছোকরা এখন কত বড় হয়ে গেছে জানো, 3 বছর পরে দেখলাম। তখন ছোট একটা বাচ্চা ছিল, আর এখন লম্বা হয়েছে খাম্বার মতো, বেটা ছেলে হয়ে গেছে। হাসতে হাসতে কথাগুলো বলতে লাগলো মেজবা। আকসা অবাক চোখে চেয়ে রইল। এই লোক এত সুন্দর করে কথা বলে তার ভাই বোনদের সাথে, বিশেষত জেমিয়াপুর সাথে বোধহয় একটু বেশি ফ্রি। মেজবার মন খুলে কথা বলা দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেজবা বোধহয় তার সকল কথা জেমিয়াপুকেই বলে। আকসা মুখে কিছু না বললেও ওর মনে একটা অদ্ভুত নাম না জানা অনুভূতি সঞ্চার হতে লাগলো। ও একদিনে তাকিয়ে দেখতে লাগলো মেজবা জেমিয়াপুর সাথে কত সুন্দরভাবে গল্প করছে হাসি মুখে। হঠাৎ কথার মাঝে আকসার দিকে চোখ পড়তেই মেজবার চোয়াল শক্ত হয়ে গেল। ও দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। জেমি মেজবাকে এভাবে হঠাৎ ঘুরে যেতে দেখে আকসার দিকে শঙ্কিত চাহনিতে তাকালো। মেজবার আব্বা হেজাজ মাহমুদ আর ছোট চাচা জালাল মাহমুদ একই সোফায় বসে আছেন। আকসার আম্মা আয়শা বেগমের পাশে মেজবার চাচি ফাতিমা খাতুন আর ফুপু ঋতু বেগম বসে আছেন। ঈশা বেগম পান আনতে ভেতরে গিয়েছেন, যদিও এখানকার কেউ সচরাচর পান খায় না, তবে অতিথি আপ্যায়নে দেওয়া হয় প্রায়শই। হেজাজ মাহমুদ এবং জালাল মাহমুদ এতক্ষণ নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করছিলেন কিছু বিষয়ে। মূলত কিছুক্ষণ আগে তাদেরকে তাদের বউয়েরা ভেতরে ঘরে ডেকে নিয়ে কিছু কথা বলছিলেন, সেই বিষয়ে আলোচনা এগোনোর তোড়জোড় চলছে। ফাতেমা খাতুন তার স্বামীকে চোখের ইশারায় বোঝালেন কথাটা পারতে, কিন্তু জালাল মাহমুদ ইতস্তত হয়ে স্ত্রীর ঘাড়েই দায়িত্বটা চাপিয়ে দিলেন। অগত্যা ফাতেমা খাতুনই আসরে আয়শা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপা, আপনার সাথে কিছু বিষয়ে কথা ছিল। সবসময় তো আর দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই, আজ যখন এসেছেন এবং আজই আমাদের কথাটা বলার ইচ্ছে রয়েছে, তাহলে এখনই বলে ফেলি। আয়শা বেগম জিজ্ঞেস করলেন, কি কথা আপা? ফাতেমা খাতুন মৃদু হেসে বললেন, বড় আপা আসুক, আপা বললেই বেশি ভালো হয়। ফাতিমা খাতুন মৃদু হেসে বললেন, বড় আপা আসুক, আপা বললেই বেশি ভালো হয়। আসলে তার জন্য বেশি জরুরি তো। আয়শা বেগম ঠিক বুঝতে পারলেন না ঠিক কি বিষয়ে কথা বলতে চাইছেন তারা। মিহি যখন ছাদে ফিরেছে তখন ওর হাতে একটা গিটার। গিটারটা মেজবার, সবাই জানে এটা ওর সর্বসঙ্গী। সবসময় মেজবার সাথে এই গিটারটা থাকে। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্যান্টনমেন্ট থেকে বাসায় ফেরাকালীন প্রত্যেকবারই এই গিটারটা সঙ্গে করে নিয়ে আসে। বোনের হাতে গিটার দেখে হতাশ হলো জেমি। বলল, গিটার কেন নিয়ে এলি মিহি? ভাইয়া গান গাইবে তাই। মিহি এসে শতরঞ্জিতে বসে পড়ল। মেজবা একবারও গান গাওয়ার কথা বলেনি, বরং ভাবসাব দেখে মনে হচ্ছে ও গান গাইবে না। ও কিছুটা গম্ভীর স্বরে বলল, গিটারটা রুমে রেখে আয় মিহি, গান গাওয়ার মতো মুড নেই এখন, আমি উঠছি। মেজবা উঠতে যাবে তখনই মিহি ওকে টেনে ধরে বসিয়ে বলল, না না ভাইয়া, আজ আর তোমাকে ছাড়ছি না, গান গাইতেই হবে তোমার, অনেক দিন হলো গান গাও না। অথচ আগে তুমি প্রত্যেকবার যখন বাসায় আসতাম তখনই গান গাইতে। গান গাওয়ার মুড সবসময় থাকে না। মৃদু হেসে অথচ গম্ভীর গলায় বলা কথাটা কিসের ইঙ্গিত করলো তা ঠিক বোঝা গেল না। শুধু কথাটা শোনা মাত্র আকসা মেজবাকে একবার আর চোখে দেখল। পাশ থেকে ইফানোকে অনুরোধ করে বলল, তুই তো একসময় আমাদের ক্যাডেট কলেজে লাইফে অনেক গান গাইছিস দোস্ত, আমাদের গ্রুপে একজনই বেস্ট সিঙ্গার আছে, সেটা তুই। শুনেছি ক্যান্টনমেন্টে যাওয়ার পরও অবসরে প্রায়ই গান গাস। গান গাওয়া তোর তো প্যাশন, তাহলে আজ সবার অনুরোধে গাইতে কি অসুবিধা, প্লিজ দোস্ত। ওপাশ থেকে এবার জেমি আপু বললেন,
একটা দিনই তো ভাই। জেমিয়াপুর কথা শুনেই অবশেষে গিটার হাতে নিল মেজবা। ধীরে ধীরে গিটারে সুর উঠালো। মেজবা চোখ বুজে গাইতে লাগলো গান।